হ্যালো বন্ধুরা, ভ্রমণ পিপাসু বাঙালিতে তোমাদের আরেকটি বার স্বাগত জানাই। আর আমার একদিনের বকখালি ট্যুরের দ্বিতীয় পার্ট তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো বকখালির বেশ কিছু সাইট সিন এবং এই সাইট সিনগুলি করতে কত টাকা খরচ পড়েছিল এবং কোন কোন জায়গাগুলি ঘুরেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমরা এখন যাচ্ছি সাইট সিন করতে। সাইট সিনে প্রথমে আমরা যেটা যাব হেনরি আইল্যান্ড। আমরা সাইট সিনের জন্য একটি টোটো বুক করে নিই। 5টি জায়গা আমাদেরকে ঘোরাবে, যার ভাড়া পড়েছিল 500 টাকা প্রতি জায়গা। হ্যাঁ, এখানে সুন্দরী বোরান এবং হেটালি সমস্ত জানা যাচ্ছে, অন্য পশুপাখি সব আছে। এখানে থাকারও ব্যবস্থা আছে, অনলাইন বুকিং করে থাকতেও পারে। এটা পুরোটাই সরকারি। এখানে 10 টাকা করে টিকিট লাগে। এখানে টিকিটটা কাটুন, যাও এখন অনেকটা যেতে হবে। এইগুলো তো থাকার, তাই তো না? এগুলো অনলাইনে বুকিং। হ্যাঁ, এটা হচ্ছে এ সেক্টর। এবারে যেখানে যাবো ওটা হচ্ছে বি সেক্টর। এই একই হিন্দির মধ্যে এখানে থাকলে থাকতে পারেন, ওখানে থাকলে সি বিচটা আছে, ওখানে থাকতে পারেন। এটা 5টার সময় বন্ধ হয়ে যায়, মানে শুধু যারা ভিতরে থাকবে আর বাইরের লোক ঘুরতে আছে 5টা পর্যন্ত টাইম। এখন তো লোক নেই, শনি রবিবার হলে ভিড় হয়, তাই না? প্রচণ্ড। তারপরে এই শীতকালটা এলে তো আরো ইয়ে হবে। আমাদের সিজনটা এবার চালু হয়ে যাবে, চালু শনি রবিবার প্রচণ্ড লোক। অনলাইন বুকিং করলে আমাদের এ আছে, আচ্ছা, সাইড আছে, এই সাইড দিয়ে অনলাইন বুকিং করা যাবে। এগুলো সব সরকারি, তাই তো? আমরা এসেছি হেনরি আইল্যান্ডে। দেখে দিন কোনো অসুবিধা নেই, আমি এখানে আছি। ব্যাগ জুতো পরে যান, রাখলে দেখে দিন। ব্যাগ থাকবে এখানে, ব্যাগ থাক, কোনো অসুবিধা নেই। সোনারপুর নাকি? না, আমাদের হচ্ছে বালিগঞ্জ। আচ্ছা, শহরের লোক দেখে মনে হলো। আমরা এখন ঢুকলাম ম্যানগ্রোভ সুন্দরবন এরিয়া। ম্যানগ্রোভের মাঝখান থেকে, জঙ্গলের মাঝখান থেকে যাচ্ছি হেনরি আইল্যান্ড। আর এখান থেকে এই 4-5 মিনিট হেঁটে যেতে হবে। আমরা এখন হেনরি আইল্যান্ডে যাচ্ছি, আর আমরা ম্যানগ্রোভ জঙ্গলের মাঝখান থেকে যাচ্ছি হেঁটে। 3-4 মিনিটের রাস্তা, তারপরে আমরা সেই সি বিচে যাব। মানে একটা সামনে কাঠের ব্রিজ আছে। এটা কাঠের পোল। জোয়ার এসছে তো, জোয়ারে জল আছে।
এই সমুদ্রের ঢেউটা দিচ্ছে দেখে সেখানে বলছিল না যে এই জায়গাটায় সমুদ্রের ঢেউটা পাবে। কেমন লাগছে তোমরা বলো? কালকে পর্যন্ত আমার মন ইচ্ছা করছিল মনে যেন কলকাতা থেকে অনেক দূরে চলে এসেছি না, এমন লাগছে না? বকখালি থেকে যাই এরকম লাগছে। এই দেখো পুরো সুন্দরবন এরিয়া, একদম সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট এদিকে। এই যে দারুণ জায়গা। এইখানটা দেখ, এইখানটা একদম সামনে রে। চান করলে ভালো রে, চান করতে দেয় না মনে হয় এখানে। নির্জন জায়গা পুরো, দেখো পুরো নির্জন একটা জায়গাতে আমরা এসেছি, জনশূন্য, কিন্তু এই যে জলের ঢেউটা আমরা এখানটা পেলাম, দেখো পুরো সামনে একদম জলের ঢেউটা। আওয়াজটা এত শান্তি লাগছে, খুশি লাগছে, কত সৃষ্টি, কত সুন্দর এইখানটা জলের ঢেউটা। আছে হোটেল প্লাস এটা ওয়াচ টাওয়ার, মনে হবে যেন আমাদের হোটেলে উঠছি। হ্যাঁ, এগুলো সব রুম আছে, তো আমরা উঠছি ওপরে ওয়াচ টাওয়ারে, আরও ওপরে উঠতে হবে। ওই তো জঙ্গল, বাবা আস্তে আস্তে উঠছে। হ্যাঁ, পাখি দেখা যাচ্ছে, বসে আছে, ওটা পুরো জঙ্গল। পুরো সুন্দরবনের জঙ্গল, ওই যে এগুলো সব পুরো ম্যানগ্রোভ। আমরা এই রাস্তা দিয়ে এলাম হেনরি আইল্যান্ড থেকে, এবার ফ্রিজারগঞ্জ। আজকের আমাদের দ্বিতীয় স্পট হলো বেনফিশ। অনেক বড় বড় ট্রলার বঙ্গোপসাগর থেকে মাছ ধরে এনে এই বেনফিশ থেকেই বিভিন্ন জায়গায় রপ্তানি করে। এটা হোটেল সাগরকন্যা। হ্যাঁ, 30 টাকা। এখানে কিন্তু আপনাকে টোটোর জন্য এক্সট্রা 30 টাকা দিতে হবে। এইটা হচ্ছে বেনফিশ, এখান থেকে ইলিশ মাছ সব জায়গাতে সাপ্লাই হয়। এইখানে ইলিশ মাছ ওঠে, বঙ্গোপসাগরে মাছ ধরে নিয়েছে, সব এইখানে তোলা হয়। এইখান থেকে লঞ্চে ঘুরতে নিয়ে যায়, জম্মুদ্বীপ, মোহনা, লঞ্চে গেলে এখান থেকে যেতে পারেন। লঞ্চ ছাড়ে চলে যান, এই সোজা চলে যান, ট্রলার আছে। এখন তো মাছের সিজন নয়, মাছ এই জন্য দেখতে পাবেন থাকলো। তাহলে এখানে সব
বঙ্গোপসাগর থেকে মাছ এনে এইখানটায় মাছগুলোকে নামায়। আর এই বেনফিসেই তো সেই দোকানগুলো দেখো না থাকে, ফ্রাই ফ্রাই বিক্রি হয়, বরফের সব চাই মাছের। এই দেখ এই ট্রলার আসছে, দেখো মাছের একটা ট্রলার আসছে। এখান থেকে ট্রলারে করে জম্মুদ্বীপ নিয়ে যায়, আপনারা চাইলে যেতে পারেন। এখানে সব বরফ টরফ মাছে দেয়। দেখে এসব ইলিশ মাছ এইখান থেকেই চারিদিকে রপ্তানি করে। কিন্তু এখন বললো সিজন না, ওই জন্য মাছ দেখা যাচ্ছে না। মাছই তো দেখতে পাচ্ছি। আমরা এখন এসেছি বেনফিসে। এই জায়গাটার নাম হচ্ছে বেনফিস। আর এখানে হচ্ছে এই যে বড় বড় যে ট্রলারগুলো দেখতে পাচ্ছ, এই যে বোট জাহাজগুলো, এইদিকে রোদ্দুরের জন্য একটু হবে, এই যে এগুলো সব বঙ্গোপসাগরে যায় এবং বঙ্গোপসাগর থেকে সব মাছ ধরে এনে এইখানটায় আনে। এবার এইখান থেকেই চারিদিকে রপ্তানি করে। আর এই জায়গাতে বেশিরভাগ ইলিশ মাছ আছে। এই তো মাছ উঠে না আমুদি না, না না সব আমুদি মেশানো আছে, সব অনেক রকম বেলে মাছ, জিপ মাছ, কাঁচা মাছ। মাঝখানে হচ্ছে গঙ্গাসাগর কপিলের নদী, এইদিকে বঙ্গোপসাগর, পেরিয়ে গেলে বাংলাদেশ, যেখানে মাছ ধরতে যায় ট্রলারগুলো সব ওইখানে মাছ ধরে, ওখানে লাগাবো। চলো লোক থাকে তখন পার হেড, নাহলে এখন গেলে রিজার্ভ করে যেতে হবে। আমাদের সাইট সিনের 3 নম্বর স্পট হলো কার্গিল বিচ। দেখে আসো। আমরা এবারে এলাম কার্গিল বিচ। কার্গিল বিচ এটাকে বলে। এটা হচ্ছে সব থেকে সামনে জল, মানে বকখালি তো এরকম জল পাওয়া যায় না, এই সামনে এটা। এখানে কিন্তু ওই যে দেখ দিঘার মধ্যে নিচে, হ্যাঁ এখন জোয়ার আছে বলে জলটা এরকম হয়ে আছে, হেভি লাগছে না এখানটায়। আমরা এখন এসেছি কার্গিল বিচে। এই জায়গাটার নাম হচ্ছে কার্গিল বিচ এবং এই জায়গাটাই হচ্ছে সবথেকে সামনে যেটা জল পাওয়া যায়। তোমরা দেখতে পাচ্ছ একদম কাছে, জলটা আরও বাড়ছে। তো ওইখানটায় যেটা দূরে, ওই দিকটায় আমাদের যে টোটো যে দাদা চালায়, ও বললো ওইখানটায় মৌসুমি আইল্যান্ড, ওই সোজাসুজি। আর ওই দিকটায় অনেকটা দূর দেখা যাচ্ছে ওইদিকে জম্মুদ্বীপ। তো ওই জম্মুদ্বীপে যাওয়ার জন্যে আমাদের ওইখানটায় বেনফিস থেকে, ওখান থেকে ট্রলার নিয়ে যায়, ওই দিক থেকে নিয়ে যায়, ওখান থেকে যাওয়া যায়। আর এই দিকটা তো হচ্ছে বকখালি সি বিচ, খুব দারুণ জায়গা, সুন্দর জায়গা। পাহাড় ভেঙে গেছে। বন্যা হয়ে গেছিল। এখানে সব থেকে কোন ঝড়টা বেশি ক্ষতি হয়েছিল? প্রত্যেকটা ঝড়ে প্রচুর গাছপালা ক্ষতি করেছে, কিন্তু ইতিহাসে বন্যা প্লাস ঝড়
পুরো এই রাস্তায় 2 মানুষ জল, এলাকা পুরো ডুবেছে, বিরাট বন্যা। এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে পর্যন্ত ঘর বাড়ি ছিল, সব ভেঙে ভেঙে চলে এসেছে, অনেক দূরে ঘর বাড়ি ছিল। এই হচ্ছে ফেজাজ সাহেবের আমলের বাংলো, এরকম আরো ছিল, সব ভেঙে ভেঙে চলে এসেছে। আমাদের 4 নম্বর স্পট হলো ফেজারগঞ্জ। এটা সোজা ওই যে কার্গিল বিচ, ওই যে এইখান থেকে সোজা হেঁটে গেলে এই রাস্তাটা ধরে কার্গিল বিচ, এটাকে বাঁধ দিয়ে জানো তো, বাঁধ দিয়ে উঁচু করছে, কেন এই জায়গাটা বেশি মনে হয় ক্ষতি হয়। এটি হলো ফেজার সাহেবের বাংলো, যার নাম থেকেই ফেজারগঞ্জ। ওই জন্য বাঁধ দিচ্ছে, এইখানটা নাকি ঘর বাড়ি অনেক দূর অবধি ছিল। এই জল কতটা চলে এসছে দেখেছো, বলছে অনেক দূর অবধি মানুষ যেতে পারতো। আজকের আমাদের 5 নম্বর এবং লাস্ট স্পট হলো বকখালি ইকো পার্ক। এই ইকো পার্কের প্রবেশ মূল্য 20 টাকা এবং এখানে টেন্টে থাকার ব্যবস্থাও আছে। আপনারা বোটে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সাইট সিন কমপ্লিট করে আবারও ফিরে যাই বকখালি সমুদ্র সৈকতে। 40 টাকা 40 টাকা আদা 40 টাকা খেয়ে দেয়। শ্বাসওয়ালা অল্প অল্প হালকা শ্বাস আছে। এই যে ডাব, এখানে ডাব, সমুদ্রের ধারে বসে বসে ডাব খাও আর সমুদ্র দেখো। 50 টাকা করে এই ছোটোগুলো, আর এইগুলো 60 টাকা। এর থেকে বড় আছে, খাক। দুপুরের খাবারের জন্য বকখালি সি বিচের কাছেই একটি হোটেলে আমরা চলে আসি। আর আজকের আমাদের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা এবং একটি আলুর চচ্চড়ি, এবং সঙ্গে ছিল পমফ্রেট মাছ এবং ভোলা মাছ। এই হোটেলের খাবারের রেটিং যদি আমাকে দিতে বলেন তাহলে 5-এর মধ্যে আমি 1 দেব, কারণ খাবারগুলি অতটা টেস্ট ছিল না এবং আমরা যে ভোলা মাছটি অর্ডার করি সেই মাছটি পচা ছিল, কিন্তু আমরা ওদেরকে বলাতে সেই মাছের দামটি ওরা নেয়নি। কি রে, তুই বারবার আমাদের পেছন পেছন ঘুরছিস কেন রে? বিস্কুট নেই, বিস্কুট নেই, চিপস আছে, চিপস খেলে দিতে পারি। এটা হচ্ছে পিকনিকের মাঠ, এটা পুরোটা একদম পিকনিকে ভর্তি হয়ে যায় একদম। এই সিজনের সময় একদম পিকনিকের ভর্তি হয়ে যায়, এইসব জায়গায় সব পিকনিক করে এই মাঠটার মধ্যে। দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর একটু ঘুরে নিয়ে আপনি বিকেলের দিকে চলে আসুন বকখালি সমুদ্র সৈকতে। এখানে ঘন্টায় 10 টাকা চেয়ার ভাড়া করে নিয়ে আপনি বসে বসে দেখতে পারেন সূর্যাস্ত। বকখালি থেকে কিন্তু সূর্যাস্ত ভালো দেখা যায়, কিন্তু একটা জিনিস বলে রাখি, দীঘাতে যেমন আপনি সন্ধেবেলায় সমুদ্রের জলটি উপভোগ করতে পারবেন, এখানে কিন্তু বকখালিতে আপনি বসে বসে দূরে সমুদ্রের জল দেখতে পারবেন না। আপনার মনে হবে আপনি কোনো মরুভূমিতে বসে আছেন। এই যে সন্ধেবেলাতে বকখালি বিচের ধারে এরকম সব দোকান বসে, বিভিন্ন মাছ ভাজা, আইসক্রিম এবং জুস, ভুট্টা, আরও নানান ধরনের সব খাবারের দোকান। এখানে সন্ধেবেলাতে বকখালির
সমুদ্র সৈকত সুন্দরভাবে সেজে ওঠে বিভিন্ন খাবার দাবারে। আর এখানের মাছ ভাজা আপনাদেরকে বলে রাখি, দীঘার তুলনায় কিন্তু এখানকার মাছ ভাজা আপনি টাটকা পাবেন এবং দামও কিন্তু অনেক অল্প। এটা হচ্ছে তোপসে মাছের ফ্রাই, তোপসে মাছ ভাজা। আর আমরা আবার চিংড়ি নিয়েছি, চিংড়িটাও দেখব। হাফ নিয়েছিলাম, হাফ প্লেট নিয়েছে 100 টাকা। তোপসে নিয়েছিলাম, যে খাওয়া হয়ে গেছে। তোপসেটা আমাদের নিয়েছিল 1 পিস 10 টাকা, মানে 6 পিস নিয়েছিলাম 60 টাকা। তো খুব সুন্দরই ভালোই করেছে। আমরা লোটে মাছ নিয়েছি 4 পিস, 15 টাকা করে নিয়েছে। মাছ ভাজা খাওয়ার পর এখানে ছোট্ট একটি মার্কেট আছে, আপনি চাইলে কেনাকাটি করে নিতে পারেন। এই রাতের বকখালি মার্কেট, আর ওইদিকে বিচের ধারে আমরা খেলাম মাছ ভাজা এসব। এবার আমাদের বাড়ি ফেরার পালা। যেহেতু নামখানা থেকে আমাদের ট্রেন ছিল 7টা 45, তাই আমরা আর দেরি না করে এখানে একটি বাসে উঠে পড়ি। আমার একদিনের বকখালি ভ্রমণের কত খরচ পড়েছিল আপনাদের সুবিধার্থে আসুন একবার দেখে নিই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।